السلام عليكم ورحمة الله وبركاته. সবাই কেমন আছেন? إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه المسلم أو كما قال النبي صلى الله عليه وسلم. محبة الشتي درود إبراهيم پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলী শান দরবারে অসংখ্য কোটি কালিমাতুশ শুকর ওয়া সুজুদ আদায় করছি, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আমাদেরকে হায়াতে তৈয়বা দান করেছেন, সুস্থতার নেয়ামত দান করেছেন। রবিউল সানি মাসের তৃতীয় জুমায় সালাতুল জুমাদের লক্ষ্যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, পবিত্রতম স্থান
আল্লাহর ঘর মসজিদে আসার বসার মতো তৌফিক দান করেছেন। আমরা সকলেই সেই মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ আদায় করছি। সবাই জবান খুলে উঁচু কণ্ঠে শুকরিয়ার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের ধারাবাহিক আলোচনা হচ্ছে পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, তথা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ডায়েরি থেকে, জীবন চরিত্র থেকে ধারাবাহিক আলোচনা হচ্ছে। গত জুমায় আমরা আলোচনা শুনেছি প্রিয় নবীর প্রতি সাহাবায়ে কেরামগণের ভালোবাসা কেমন ছিল, নবীকে সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আজকের জুমার খুতবায় এ বিষয়টি নিয়ে আরও কিছু আলোচনা আপনাদের খেদমতে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত নিয়ে আলোচনাগুলি আমলের নিয়তে বলা এবং শোনার মতো তৌফিক দান করুন। গত জুমায় বলা হয়েছিল আমরা রাসূলকে কেন ভালোবাসব, কেন মহব্বত করব। এক নম্বর কথা হলো প্যারা নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ছাড়া আমাদের ঈমানই পরিপূর্ণ হবে না। এ ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। প্রিয় নবী বলেন, ততক্ষণ পর্যন্ত কোন মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার বাবা মা, সন্তান এবং সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। আমার ভালোবাসা যতক্ষণ মানুষের হৃদয়ে সবচেয়ে বেশি না হবে ততক্ষণ পর্যন্ত সে লা ইউমিন, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম, তিনি বর্ণনা করেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবীজির সাথেই ছিলাম। ওয়া হুয়া আখিযুম বিয়াদি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরেছেন। ধরে রাসূল তাকে বললেন, হে ওমর, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর জবাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাই, পৃথিবীর সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। ইল্লা মিন নাফসি, তবে আমার জানের কিছুটা মায়া আমার মধ্যে আছে, আমার প্রাণের মায়া আমার মধ্যে আছে। রাসূল বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসি। ওমর, আল্লাহর কসম করে আমি বলি, যতক্ষণ তোমার জীবনের চাইতেও আমাকে বেশি ভালো না বাসবে তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন্নাহুল আন ওয়াল্লাহি লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ওগো আল্লাহর নবী, এবার আমি কসম করে কথা বলতে পারি, আমার কাছে পৃথিবীর সব কিছুর চেয়ে, এমনকি আমার নিজের জীবনের চেয়েও আপনি নবীকে আমি বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। এটা ঈমানের একটা অংশ। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি বর্ণনা আছে, তিনি বলেছেন, সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা জিনিস যাদের মধ্যে থাকবে, অথবা তিন গুণ বিশিষ্ট মানুষ, তিনটি বৈশিষ্ট্যের অধিকারী মানুষ ঈমানের স্বাদ আর প্রকৃত মজা উপভোগ করতে পারবে। সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ আর মজা উপভোগ করতে পারবে। ঈমানের স্বাদ আছে না নাই বলেন? ঈমানের একটা মজা আছে। এই মজাটা সাহাবায়ে কেরাম
অনুভব করতে পেরেছেন, যেভাবে আমরা আসলে সেভাবে পারি না। ইমানের স্বাদ আর মজাটা আমরা সেভাবে পাই না যেভাবে পেয়েছেন কারা? সাহাবায়ে কেরাম। আমরা ইমান আনতে কোনো কষ্ট স্বীকার করতে হয়নি আমাদের। মুসলমানের ঘরে এমনিতেই জন্ম নিয়েই নাম কাওয়াস্তে মুসলমান হয়ে গেছি, ইমানদার বলে দাবি করি। ইমান আনতে, ইসলাম কবুল করতে আমাদের সামান্যতম কষ্ট স্বীকার করার প্রয়োজন হয়নি। যেই জিনিসের মধ্যে কষ্ট যত বেশি, ওই জিনিসের কদর তত বেশি, ঠিক না? সাহাবায়ে কেরাম ইমান আনতে গিয়ে, তারা তো কাফেরের ঘরের কাফের ছিলেন, তারা ইমানের দাওয়াত পেয়ে ইমান কবুল করেছেন। শুধুমাত্র ইমান কবুল করার কারণেই সাহাবায়ে কেরামদের উপরে চলে এসেছে জুলুম, নির্যাতন, অসহনীয় জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন সাহাবায়ে কেরাম। কষ্ট করে ইমান পেয়েছেন, এজন্য ইমানের প্রকৃত স্বাদ, মজা তারা পেয়েছে। নবীজি বলেন 3 শ্রেণীর মানুষ প্রকৃত ইমানের স্বাদ আর মজা লাভ করবে। 1 নম্বর, মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। ওই ব্যক্তি ইমানের স্বাদ আর মজা প্রকৃতভাবে উপভোগ করতে পারবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। এই দুইজনকে ভালোবাসে সব কিছুর চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব কিছুর চেয়ে ভালোবাসে বেশি কাকে? আল্লাহকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মুসলমানের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা বেশি থাকবে, সে প্রকৃতভাবে ইমানের স্বাদ আর মজা উপভোগ করতে পারবে। নাম্বার 2, আর এক শ্রেণীর মানুষ আছে ইমানের স্বাদ লাভ করতে পারবে। ওয়া আন নুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি বা'দা আন আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। আরেক শ্রেণীর মানুষ হচ্ছে যারা একজন আরেকজনকে ভালোবাসে, মহব্বত করে শুধুমাত্র লিল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে ভালোবাসে, মহব্বত করে, তো এই ব্যক্তিও আল্লাহর জন্য যেহেতু ভালোবাসা, অবশ্যই সে ইমানের স্বাদ আর মজা পাবে। সুবহানাল্লাহ। নাম্বার 3, কুফরি থেকে ফিরে আসার পরে আবার কুফরিতে চলে যাওয়াকে সে অপছন্দ করে। অর্থাৎ কাফের ছিল, ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পরে কুফরির বিষয়টা, শিরকের বিষয়টা তার কাছে এমন যেমন আন ইউকযাফা ফিন নার, আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে যেভাবে সে অপছন্দ করে, আবার পুনরায় কাফের হওয়াকে, কুফরি শিরকিতে লিপ্ত হওয়াকে ওইভাবে অপছন্দ করে। এই ব্যক্তি ইমানের স্বাদ আর মজা পাবে। সুবহানাল্লাহ। তাহলে এই 3 শ্রেণীর মধ্যে প্রথম যে শ্রেণীর কথা বলা হলো, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসা যাদের মধ্যে পূর্ণ মাত্রায় থাকবে, তারাই প্রকৃত ইমানের স্বাদ আর মজা পাবে। মোট কথা, আমাদের ইমান পরিপূর্ণ হবে না রসুলের ভালোবাসা ছাড়া। এজন্য আমাদেরকে ভালোবাসতে হবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। রসুল বলেছেন, আল মারউ মা মান আহাব্বা। পৃথিবীতে যে যাকে বেশি ভালোবাসবে, কিয়ামতের দিন তার দলভুক্ত সে হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি রসুলকে বেশি ভালোবাসি, রসুলের দলে আমরা থাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে রসুলকে ভালোবাসতে হবে। ভালোবাসার দরকার আছে না নাই? জীবনের সবচেয়ে বেশি। কিভাবে আমরা ভালোবাসবো? আমাদের ভালোবাসাটা কতটুকু হবে? দৃষ্টান্ত পেশ করে গেছেন নবীজির সাহাবায়ে কেরাম। তারা আমাদের নবীকে সশরীরে পেয়েছেন। সাহাবী কাদেরকে বলে? মান রাআন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাআল ঈমান ওয়া মাতা আলাল ঈমান। যে ব্যক্তি ঈমানের হালতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 চোখ দিয়ে দেখেছেন, দেখলেই কিন্তু সাহাবী হবে না, ঈমানের হালতে দেখতে হবে। অনেক কাফেরও তো রাসূলকে নিজের চোখে দেখেছেন, সাহাবী হতে পারছেন? পারেন নাই। তাহলে ঈমানের হালতে যারা রাসূলকে দেখবে এবং মৃত্যুটাও হবে ঈমানের উপরে, তারাই প্রকৃত সাহাবী। সুবহানাল্লাহ পড়েন। তো সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের চোখে দেখেছেন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাত এবং সত্তাটাকে তারা ভালোবাসতে পেরেছেন, সামনাসামনি দেখে ভালোবেসেছেন। আমরা যেহেতু রসুলকে দেখি নাই, রসুলের প্রতি আমাদের ভালোবাসাটা হৃদয়ে থাকতে হবে। সরাসরি না দেখলেও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক নিদর্শন আমরা দেখেছি। কি বলেন, ঠিক না? নবীজির অনেক নিদর্শন, যেমন কোরআন হচ্ছে জীবন্ত একটি মুজিজা। কোরআন, রসুল পৃথিবীতে নাই, কিন্তু রসুলের উপরে নাজিলকৃত কোরআন আছে না নাই? ওয়াহিয়ে মাতলু কোরআন, ওয়াহিয়ে গাইরে মাতলু এটা হচ্ছে হাদিস। রসুল নাই, কিন্তু তার হাদিস রেখে যাওয়া কথাগুলো আজও উম্মতের সামনে সংরক্ষিত আছে। রসুল নাই, কিন্তু রসুলের স্মৃতি বিজড়িত অসংখ্য জায়গা, নিদর্শন মক্কা মদিনাতে আছে না নাই? আছে। তো এগুলি দেখে দেখে আমাদেরকে রসুলের প্রতি ভালোবাসা উজ্জীবিত করতে হবে, এটা ঈমানের একটা অংশ। গত সপ্তাহে 3 জন সাহাবীর দৃষ্টান্ত পেশ করা হয়েছিল। আজকে আরেকটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করব। সাহাবায়ে কেরাম আসলে কি পরিমাণ আমার নবীকে ভালোবেসেছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে একটা বর্ণনা আসছে, হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের পুরোটা সময় তিনি ইসলামের বিরোধিতা করছিলেন। ইসলাম গ্রহণ করার আগে, মক্কা বিজয়ের সময় তিনি মুসলমান হয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। তো তিনি ইসলাম গ্রহণ করার আগে একটা স্বীকারোক্তি দিয়েছিলেন। কি স্বীকারোক্তি? তিনি এই স্বীকার করতেন এই বিষয়টা যে মা রাআইতু মিনান নাসি আহাদান ইউহিব্বু আহাদান কা হুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদান। জি, কোনো সমস্যা? আচ্ছা, ওকে, ঠিক আছে, শুকরান। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার আগে একটা স্বীকারোক্তি দিলেন কাফেরদের সামনে যে আমি এমন কোন মানুষকে দুনিয়ার কাউকে ভালোবাসতে দেখিনি, এত বেশি ভালোবাসতে দেখিনি যতটা ভালোবাসে নবীর সাহাবীরা নবীকে। সুবহানাল্লাহ। এত বেশি কোনো মানুষকে ভালোবাসতে পারে না যত বেশি ভালোবাসেন নবীর সাহাবীরা নবীকে। সুবহানাল্লাহ। তিনি কাফের অবস্থায় এই স্বীকারোক্তিটা দিয়েছিলেন। হযরতে উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার আগে হুদাইবিয়ার সন্ধির সময় তিনি কাফের ছিলেন এবং কাফেরদের পক্ষ থেকে সন্ধি স্থাপন করার জন্য তিনি কাফেরদের পক্ষ হয়ে এসেছিলেন। হুদাইবিয়া নাম শুনছেন না? হুদাইবিয়ার সন্ধি, এটা ইসলামের বিরাট বড় একটা অধ্যায়। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে নবী, আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন অবশ্যই আমি স্পষ্ট বিজয় মুসলমানদেরকে দান করেছি। সুবহানাল্লাহ। এই ফাতহাম মুবিন, স্পষ্ট বিজয় বলতে হুদাইবিয়ার সন্ধিটাকেই বোঝানো হয়েছে। এটাই ছিল স্পষ্ট বিজয়, যদিও পরবর্তীতে বিজয়টা মক্কা বিজয়ের মাধ্যমে রূপ নিয়েছে, বিজয়ে রূপান্তরিত হয়েছে। বাকি মক্কা বিজয়ের আগে সুস্পষ্ট বিজয় বলে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, এটা হুদাইবিয়ার সন্ধিটাই একটা বিজয় ছিল। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছেন, 6 বছর হয়ে যাচ্ছে। 6ষ্ঠ হিজরিতে রাসূল মাতৃভূমির টান অন্তরে অনুভব করলেন। সেখানে আল্লাহ পাকের একটা ঘর আছে, কাবা ঘর। তো সেই ঘরের প্রতি একটা মায়া মহাব্বত তো স্বাভাবিকভাবে সবার অন্তরেই থাকে। রাসূল যেহেতু সেই ঘরের আশপাশেই লালিত পালিত হয়েছেন, জন্মভূমি মাতৃভূমি ছেড়ে আসার 6 বছর হয়ে গেছে, একবারের জন্য তিনি এখনো পর্যন্ত মক্কাতে প্রবেশ করার সুযোগ পাননি। মদিনাতে আসার পরে নবীজির মনটা চাইল যে উমরা পালন করে আসা যায় কিনা। 1400 সাহাবীদের বিশাল বড় জামাত নিয়ে 6ষ্ঠ হিজরিতে উমরা পালন করার উদ্দেশ্যে নবীজি মক্কার দিকে রওনা করলেন। সুবহানাল্লাহ। উদ্দেশ্য শুধু উমরা পালন করে মক্কায় থাকবেন না, আবার মদিনাতে চলে আসবেন। এরপরে হুদাইবিয়া একটি কূপের নাম, সেই এলাকাটা ওই কূপের নামে এলাকার নাম হয়ে গেছে হুদাইবিয়া। সেই কূপের কাছাকাছি এসে যাত্রা বিরতি করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন
কাফেরদের কাছে গিয়ে জানানোর জন্য যে নবীজি এবার আসবেন, শুধু ওমরা পালন করে চলে যাবেন, তোমাদের সাথে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। এটা পারমিশনটা নেওয়ার জন্য, কারণ পারমিশন ছাড়া বা জানানো ছাড়া যদি যাওয়া হয়, অতর্কিত হামলার শিকার হয়ে যায়, এটা তো বিপদ হয়ে যাবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। ওনাদের পক্ষ থেকে আমর বিন সোহাইল সহ আমর বিন সোহাইল এবং উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু ওই সময়ে উনি কাফের ছিলেন। কাফেররা তাদেরকে পাঠায় দিলেন রাসূলের সাথে একটা চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য। তো তারা আসলো কাফেরদের পক্ষ থেকে। উরওয়া ইবনে মাসউদ তিনি ওই সময় কাফের ছিলেন, আমর বিন সোহাইল কট্টরপন্থী কাফের। ওনারা আসছে মুসলমানদের সাথে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথাবার্তা বললেন, এবং তারা কয়েকটা শর্তের মধ্যে একটা চুক্তি স্থাপিত হয়ে গেল তাদের মাঝে, মুসলমান এবং কাফেরদের মাঝে। এই চুক্তিগুলোর বেশিরভাগই মুসলমানদের বিরুদ্ধে। যেমন একটা চুক্তি ছিল, এবছর আপনারা উমরা পালন করতে পারবেন না, এবছর ফিরে যেতে হবে, আগামী বছর উমরা পালন করতে আসতে পারবেন। তো মন চাচ্ছে এখনই পালন করতে, কেমন যেন কি দেওয়া হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে, এটা মুসলমানদের বিপক্ষে। আবার আগামী বছর যখন উমরা পালন করতে আসবেন, সাথে কোনো অস্ত্র নিয়ে আসতে পারবেন না, অস্ত্র নিয়ে আসা যাবে না, খালি অবস্থায় আসতে হবে। এখন অস্ত্র ছাড়া যদি আসে আর তারা হামলা করে, তা এটারও তো সম্ভাবনা আছে, এই শর্তটাও তো মুসলমানদের অনুকূলে না। আবার শর্ত দেওয়া হলো 10 বছরের জন্য এই চুক্তিটা হবে, আমাদের মক্কা থেকে কোনো কাফের মুসলমান হয়ে মদিনাতে গেলে তোমরা তাকে অ্যাকসেপ্ট করতে পারবে না, ফিরিয়ে দিতে হবে আমাদের কাছে। আর তোমাদের মদিনা থেকে কোনো মুসলমান যদি ধর্মান্তরিত হয়ে মোরতাদ হয়ে আমাদের কাছে আসে, আমরা তাকে ফেরত দেব না, সে কাফের হিসেবে আমাদের কাছে থাকবে। তো এই শর্তটা মুসলমানদের পক্ষে না বিপক্ষে বলেন? বিপক্ষে হয়ে গেল। তো সব কিছু বিরোধিতা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শর্তটাকে মেনে নিলেন, যে আলহামদুলিল্লাহ এই শর্তগুলো আমরা মেনে নিচ্ছি 10 বছরের জন্য। আরেকটা শর্ত ছিল যে কোনো যুদ্ধ বিগ্রহ হবে না, কুরাইশ কাফের আর মুসলমানদের সাথে আপাতত 10 বছরের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। তো সব শর্ত মেনে নিলেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেজাজ গরম, তিনি ভিতরে ভিতরে ক্ষোভে ফেটে পড়তেছেন যে প্রত্যেকটা শর্তই তো দেখা যায় মুসলমানদের বিরুদ্ধে। তো রসুল তিনি এই শর্তগুলো কোন হিসেবে মেনে নিলেন? রসুল মেনে নিয়েছেন, কিছু বলতেও পারেন না, তবে ভিতরের ক্ষোভটা ধরে রাখতে পারলেন না। হযরত ওমর বলেই ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হাক্কি ওয়া হুম আলাল বাতিল, আমরা কি হকের উপরে নাই আর তারা কি বাতিল না? যদি আমরা হকের উপরে থাকি তাহলে কেন আমাদের বিরুদ্ধে এই শর্তগুলোকে আমরা মেনে নেব? আর তারা তো বাতিল, বাতিলের সাথে আপোষ কেন করব? সন্ধি চুক্তি কেন হবে আমাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এভাবেই আল্লাহ তাআলা নির্দেশ আমাকে দিয়েছেন, এটার মধ্যেই আল্লাহ তাআলা আমাদের বিজয় রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই সময় আমার বলা উদ্দেশ্য, এই কাফেরদের পক্ষ থেকে সন্ধি স্থাপন করার জন্য কয়েকজন আসছে, তার মধ্যে একজনের নাম হযরতে উরওয়া ইবনে মাসউদ, পরবর্তীতে মুসলমান হয়েছেন। ওই সময় তিনি কি ছিলেন? কাফের। তো দেখেন, উনি যখন আসলেন, এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই হুদায়বিয়ার সন্ধিমূলক আলোচনাটা করতে লাগলেন। আলোচনার ফাঁকে ফাঁকে উরওয়া চোখের ইশারা ইঙ্গিতে কিনারা দিয়ে সাহাবীদের দিকে তাকাতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন। 1400 সাহাবী, 1400 সাহাবীর লিডার কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উরওয়া ভালোভাবে কথা বলছেন আর চোখের ইশারা ইঙ্গিতে এদিক ওদিক সাহাবায়ে কেরামদের দিকে তাকাচ্ছেন। কিরকম আদব, রাসূলের প্রতি সাহাবীদের যে ভালোবাসা, এই বিষয়গুলো তিনি চোখের কিনারা দিয়ে দেখতেছিলেন। উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সব বিষয় দেখার পরে ফারাজা উরওয়াতু ইলা আসহাবিহি, উরওয়া ইবনে মাসউদ তিনি তো এই সময় কাফের ছিলেন, মক্কাতে কাফেরদের কাছে ফিরে গেলেন।
ফিরে যাওয়ার পরে কাফেরদেরকে সম্বোধন করে বললেন, আই কওম, হে আমার সম্প্রদায়ের লোকেরা শোনো, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাততু আলাল মুলুকি ওয়া ওয়াফাততু আলা কাইসার ওয়া কিসরা ওয়া নাজ্জাশি। আমার জীবনে বহুবার প্রতিনিধি হয়ে রোম সাম্রাজ্যের রাজা বাদশাদের কাছে আমি গিয়েছি। আবিসিনিয়া হাবশার বাদশা আসহামা নাজ্জাশির দরবারেও আমি বহু গিয়েছি। অনেক দুনিয়ার বড় বড় রাজা বাদশাদের কাছে প্রতিনিধি হয়ে গিয়েছি। কিন্তু আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রতিনিধি হয়ে গিয়ে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করলাম, যে বিষয়টা কোনো রাজা বাদশাদের দরবারে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমি কি দেখলাম? ওয়াল্লাহি, রব্বে কাবার কসম করে আমি বলি, ইন রাআইতু মালিকান কাত্তু ইউআজ্জিমুহু আসহাবুহু মা ইউআজ্জিমু আসহাবু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন রাজা বাদশাকে তার সহচররা, প্রজারা এত বেশি মহব্বত করে না, ভালোবাসে না যতটুকু ভালোবাসে নবীর সাহাবীরা নবীকে। এত বেশি ভালোবাসা কোনো রাজা বাদশাকেও মানুষ ভালোবাসে নাই। অনেক দরবারে গেছি, ওই দরবারের সহচররা সেই রাজা বাদশাকে যেই পরিমাণ না ভালোবাসে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কাছে গিয়ে দেখলাম মনে হচ্ছে যে সবচেয়ে বেশি পৃথিবীতে তারা কাউকে ভালোবেসে থাকলে একমাত্র তারা তাদের নবীকেই ভালোবাসেন। সুবহানাল্লাহ। একজন কাফের হয়ে বলতে লাগলো, আল্লাহি, আল্লাহর কসম, আমি সেখানে গিয়ে কি দেখেছি শোনো শোনো। ইন তানাখমা নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আমি গিয়ে দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কখনো থুতু ফেলতেন, সাহাবায়ে কেরাম হুমড়ি খেয়ে পড়তেন রসুলের থুতুটাকে হাতের মধ্যে সংগ্রহ করার জন্য। সুবহানাল্লাহ। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুল যখন এই থুতু ফেলতেন, সাহাবীরা দৌড়ে আসতেন, হাত বিছাই দিতেন, রসুল আমার হাতের মধ্যে থুতু ফেলেন। এরপরে আমি তাকায় দেখলাম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। রসুলের থুতু নিয়ে শরীরে মাসাহ করতেন, চেহারায় মাখতেন। এত বড় সম্মান আমি আর কোথাও দেখিনি। এরপরে আমি আরো কি দেখলাম শোনো। ওয়াল্লাহি ইদা আমারাহুম ইবতাদারু আমরাহু। রসুল যখন কোনো নির্দেশনা কোনো সাহাবীকে দিতেন, তারা নির্দেশ পালন করার জন্য বেকুল হয়ে থাকতেন। কিভাবে রসুলের আদেশটা মান্য করা যায় সেই চেষ্টা করতেন। আমি আরো দেখলাম ওয়া ইদা তাওয়াজ্জা কাদু ইয়াক্তাতিলুনা আলা ওযুইহি। রসুল যখন উযু করছিলেন, উযু করার পরে রসুলের অবশিষ্ট উযুর পানি নেওয়ার জন্য ইয়াক্তাতিলুনা, মনে হচ্ছে যেন তারা লড়াই শুরু করে দিছে। সুবহানাল্লাহ বলেন। রসুল উযু করছেন, উযু করার পরে একটু পানি পাত্রের মধ্যে থাকে, এই পানিটুকুর বরকত হাসিল করার জন্য ইয়াক্তাতিলুনা, সাহাবায়ে কেরাম মনে হচ্ছে যে লড়াই করে কার আগে কে নেবে রসুলের এই অবশিষ্ট পানিটুকুর বরকত। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম এই পরিমাণ মহাব্বত করে রসুলকে আমি নিজের চোখে দেখে আসলাম। আমি অনেক রাজ দরবারে গিয়েছি, কোন রাজা বাদশার সহচররা, খাদেমরাও রাজা বাদশাকে এত বেশি মহব্বত করে না যত বেশি মহব্বত করে রসুলের সাহাবী রসুলকে। সুবহানাল্লাহ। সুবহান। সাহাবায়ে কেরাম কি পরিমাণ আমার নবীকে মহব্বত করতেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাকাদ রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু। আমি রসুলকে অনেকবার দেখেছি যখন নাপিত রসুলের চুল মুবারক কাটতেন। চুল মুবারক কাটার সময় আমি দেখেছি আতাফা বিহি আসহাবুহু, রসুলের সাহাবায়ে কেরাম চতুর্পার্শ্বে ঘিরে ধরতেন রসুলকে। সুবহানাল্লাহ বলবেন না। রসুলের চুল কাটতেছেন নাপিত, তো সাহাবায়ে কেরাম চতুর্দিকে রসুলকে ঘিরে ধরছেন। এরপরে কি করেন তারা? ফামা ইউরিদুনা আন তাকা শা'রাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন। সুবহানাল্লাহ পড়েন। নাপিত চুল কাটার সময় যে চুলের অংশগুলো পড়ে যাচ্ছে, প্রত্যেকেই চায় যে ওই চুলের অংশগুলো যেন মাটিতে না পড়ে যায়, আমার হাতে যেন পড়ে। সুবহানাল্লাহ।
তাহলে রসুলের চুল এটাও তারা সংরক্ষণ করতেন বরকত হাসিলের জন্য, মাটিতে যেন পড়ে না যায়। রসুলের চুল মুবারকের একটা সম্মান আছে, সম্মান আছে। সাহাবাই কেরাম কতটুকু মোহাব্বত করতেন রসুলকে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী ছিলেন। রসুলকে কি পরিমাণ ভালোবাসতেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি পরিমাণ মোহাব্বত করতেন। ওহুয়া ফি সিয়াকাতিল মাউত, বুখারীর বর্ণনা, তিনি মৃত্যু শয্যায় শায়িত, মুমূর্ষ অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্তের কথা এগুলি। ইয়াবকি তাওয়িলান ওয়া হাওয়ালা ওয়াজহাহু ইলাল জিদার, তিনি দেয়ালের দিকে মুখ করে লম্বা সময় ধরে কান্না করছেন। ইয়াবকি তাওয়িলান, মৃত্যুর আগে লম্বা সময় কান্না করছেন দেয়ালের দিকে মুখ করে। তার ছেলে ফাজআলা ইবনুহু ইয়াকুল ইয়া আবাতা আমা বাশশারাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাযা, তার ছেলে তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, আব্বা আপনি কান্না করছেন কেন? আল্লাহ রসুল কি আপনার ব্যাপারে এই সুসংবাদটা দেয়নি? আল্লাহ রসুল কি আপনার ব্যাপারে ওই সুসংবাদ দেয়নি? এভাবে রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে যে সুসংবাদগুলো দিয়েছেন এগুলি স্মরণ করিয়ে দিয়ে তাকে সান্ত্বনা দিচ্ছেন। আপনার কান্নার কি প্রয়োজন? আপনি তো আল্লাহ রসুলের প্রিয় একজন সাহাবী, কেন কান্না করছেন? হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআকবালা বিওয়াজহিহি, ছেলের চেহারার দিকে তাকায় বললেন, ইন্না আফযলা মা নুইদ্দু শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমার জীবনের এই মুহূর্তে সবচেয়ে বড় সফলতা হবে মৃত্যুর আগে যদি আমার জবান দিয়ে এই সাক্ষ্যটা চলে আসে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূল, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই কালিমার স্বীকারোক্তি আমার জবান দিয়ে যদি বের হয়, এটা আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া। এরপরে আমর ইবনুল আস ছেলেকে সম্বোধন করে বললেন, শোনো বেটা, ইন্নী কদ কুনতু আলা আতবাকিন সালাসিন, আমার জীবনে ইসলাম গ্রহণ করার আগে এবং পরে তিনটা অবস্থার মধ্যে আমি জীবন কাটাইয়া দিছি। আমার জীবনের তিনটা অবস্থা, তিনটা তবকা, তিনটা স্তর আমার জীবনের। এক নম্বর, লাকাদ রাআইতুনি ওয়া মা আহাদুন আশাদ্দু বুগদান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন্নি, আমি যখন ইসলাম গ্রহণ করিনি আমার ওই জীবনের স্তরটা এমন ছিল, আমার ওই জীবনে আমি সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণ করতাম মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি, সবচেয়ে আমার বিদ্বেষ ভাব ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শুধু তাই নয়, ওয়ালা উহিব্বু ইলাইয়া আন আকুনা ক্বাদ ইসতাকমানতু মিনহু ফাকাতালতুহু, আমি সুযোগের সন্ধানে থাকতাম, যদি কখনো সুযোগ পেয়ে যাই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি হত্যা করে ফেলব। এত বড় রাসূলের প্রতি আমার বিদ্বেষ ভাব ছিল, এটা একটা স্তর। এরপরে আমার ওই স্তরটা এমন ছিল, লাকুনতু মিন আহলিন নার ফালাউ মুতু আলা তিলকাল হাল, লাকুনতু মিন আহলিন নার, ওই সময়ে যদি আমি মারা যেতাম নিশ্চিত আমি জাহান্নামী। কারণ রাসূলের প্রতি আমার কি ছিল? বিদ্বেষ ভাব ছিল। সুযোগ পেলে তাকে হত্যা করতাম, এরকম কঠিন সিদ্ধান্ত আমার মধ্যে ছিল। এরপরে আমার দ্বিতীয় জীবনের আরেকটা স্তর শুরু হয়ে গেল। ফালাম্মা জাআলাল্লাহুল ইসলাম ফি কলবি, আল্লাহ যখন আমার হৃদয়ের মধ্যে ইসলাম দান করলেন, অর্থাৎ আমি ইসলাম গ্রহণ করলাম, সর্বপ্রথম মুসলমান হওয়ার জন্য আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে আমি আসলাম। ফাকুলতু উবসুত ইয়ামিনাকা ফালা উবাইয়াকা, আমি রাসূলকে বললাম, ওগো আল্লাহর নবী, আপনার ডান হাতটা একটু প্রসারিত করুন, আপনার ডান হাতে আমার হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, আমি মুসলমান হতে চাই। ফাবাসাতা ইয়ামিনাহু, রাসূল তার ডান হাতটা তার সামনে এভাবে প্রসারিত করে দিলেন। আশ্চর্যের বিষয় হলো, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাকাবাজতু ইয়াদি, রাসূল যখন হাত বাড়ালেন আমি আমার হাতটাকে গোটায় নিলাম। এটা আশ্চর্যের বিষয় না? রাসূল হাত বাড়ালেন, সে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হওয়ার কথা,
কিন্তু আমর ইবনে আস বলেন আমি হাতটা গুটায় নিলাম। নবীজি বললেন মা লাকা ইয়া আমর, কি হলো হে আমর, কেন তুমি হাত গুটায় নিচ্ছ? হযরতে আমর ইবনে আস বলেন কুলতু আরাদতু আন আশতারিতা, ওগো আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করার এই বিশেষ মুহূর্তে একটা শর্তে আপনার সাথে চুক্তি করতে চাই। সুবহানাল্লাহ বলেন, আপনাকে একটা শর্ত দিতে চাই, এই শর্তটা দিয়ে আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বললেন হ্যাঁ, কি শর্ত? হযরতে আমর ইবনে আস বলেন এক নম্বর শর্ত হলো আইয়াগফিরলি, আমি ইতিপূর্বে যত গুনাহ করেছি ইসলাম গ্রহণ করলে আল্লাহ যেন আমার গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। বলেন ইসলাম গ্রহণ করলে আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? একটা শর্ত, যদি মাফ করে তাহলে আমি শর্ত দিলাম আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন আমা আলিমতা, তুমি কি জানো না আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম গ্রহণ করা মাত্রই তার জীবনের ছোট বড় পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। রাসূল আরো বললেন শোনো, তিনটা জিনিস এমন আছে যেই তিনটা আমল করলে বান্দার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। এক নম্বর, কোনো কাফের যদি মুসলমান হয় পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। দুই নম্বরের আমল হলো আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, ইসলামের জন্য হিজরত করা এটা একটা আমল, নেক আমল। হিজরত করলেও আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নাম্বার 3 ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, হজ করা এটাও একটা নেক আমল। এই হজ করলে হাজী সাহেবের পূর্বের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, ছোট বাচ্চা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেমন তার জীবনটা নিষ্পাপ থাকে, কেউ হজে গেলে হজ করে আসার পর আল্লাহ তাকে মাফ করে ওরকম নিষ্পাপ বানায় পাঠায় দেন। সুবহানাল্লাহ। তো ইসলাম গ্রহণ করলে জীবনের গুনাহ মাফ, এ কথা শোনার পরে আমর ইবনুল আস কালিমা পড়ে রাসূলের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করলেন। সুবহানাল্লাহ। এটা জীবনের কয় নম্বর স্তর? 2 নম্বর। 1 নম্বর ছিল কাফের অবস্থায়, এরপরে দ্বিতীয় স্তর তিনি বলেছেন 3টা স্তর আমার জীবনের, মৃত্যুর আগে কথাগুলো বলতেছেন। 2 নম্বর স্তর ইসলাম গ্রহণ করলাম, এই স্তরটা আমার কাছে রাসূল যতদিন জীবিত ছিলেন জীবনের এই স্তরটা আমার কাছে সবচেয়ে দামি স্তর ছিল। তিনি বলেন ওয়ামা কানা আহাদুন আহাব্বা ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কবুল করার পরে আমার কাছে রাসূল যত প্রিয়, এত প্রিয় আমার স্ত্রী পুত্র পরিবার সন্তান সন্ততি কেউ এতটা প্রিয় ছিল না যতটা প্রিয় ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম গ্রহণ করার পরে আমার এই হালত ছিল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই স্তরে যখন আমি ছিলাম রাসূলের সাথে আমার দেখা হতো, কথা হতো। ওয়ালা আজাল্লা ফি আইনাইয়া মিনহু, আমার দৃষ্টিতে আমার চোখে পৃথিবীর সবচেয়ে সম্মানিত মানুষ মনে হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে। ওয়ামা কুনতু আতিকু আন আমলা আইনাইয়া মিনহু ইজলালান লাহু, রাসূলকে এত বেশি মহব্বত করতাম, এই তার সম্মান আর মর্যাদার কারণে রাসূলের দিকে তাকিয়ে আমার দৃষ্টি আমি স্থির রাখতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন না। রাসূলের এত বড় মর্যাদা, আমার অন্তরে রাসূলের প্রতি তার মর্যাদার কদর এত বেশি ছিল, রাসূলের চেহারার দিকে তাকায়া তার সম্মান মর্যাদার কারণে আমি বেশিক্ষণ তাকায়া থাকতে পারতাম না, দৃষ্টি নিচু করে ফেলতাম। ওয়ালাউ সুইলতু আন আসিফাহু মা আতাকতু, যদি কেউ আমাকে বলে রাসূল কেমন ছিলেন, বলেন বর্ণনা দেন রাসূল কেমন ছিলেন, মা আতাকতু, আমর ইবনুল আস বলেন আমি পারবো না, কারণ রাসূলের চেহারাটা দীর্ঘ সময় ধরে দেখতেই পারতাম না আমি তার মর্যাদার কারণে। সুবহানাল্লাহ বলেন। বেশিক্ষণ তাকায় থাকতে পারতাম না তার সম্মান এবং বরত্বের কারণে। লিআন্নী লাম আকুন আমলা আইনাইয়া মিনহু ওয়ালাউ মুততু আলা তিলকাল হাল লা রাজাউতু আন আকুনা মিন আহলিল জান্নাহ, রাসূলকে এত ভালোবাসতাম, এত ভালোবাসতাম, ওই হালতে জীবনের ওই স্তরে যদি আমি মারা যেতাম আমি আশাবাদী, নিশ্চিত আমি জান্নাতি ছিলাম। সুবহানাল্লাহ।
এরপরে এখন মৃত্যুর আগে আমার 3 নম্বর আরেকটা স্তরে পদার্পণ করেছি। সুম্মা উলিনা আল আশিয়া মা আদরি আলা মা হালি ফিহা। এরপরে আমার জীবনের শেষ স্তরে আমি পদার্পণ করলাম। রাসূল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বিভিন্ন দায়িত্ব আমার উপরে অর্পিত হলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে। তিনি বলেন অনেক দায়িত্ব আমার কাছে আসে, এরপরে মা আদরি আলা মা হালি ফিহা, এই দায়িত্বগুলো আমি সঠিকভাবে পালন করেছি কিনা এ ব্যাপারে আমার অবস্থা তো আমি গ্যারান্টি দিতে পারি না। আমার কোনো কাজের ক্ষেত্রে যদি আমার আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ রসুল নারাজ হয়ে যায়, তাহলে জীবনের এই স্তরে তো আমি খুব শঙ্কিত, ভীত সন্ত্রস্ত আমি। ফাইদান আনা মুতু ফালা তাসহাবনি নাইহাতুন ওয়ালা নারুন। আমার ইন্তেকাল যদি এই মুহূর্তে হয়ে যায়, তোমরা আমার জন্য কান্নাকাটি করবা না। ফাইদা দাফানতুমুনি ফাশুদ্দু আলাইয়া তুরাব আশান্নু। আমার দাফন যখন করবা, স্বাভাবিকভাবে মাটি ফেলে দেবে, আমার কবরে মাটি ফেলায় দিবে সাধারণভাবে। সুম্মা আকিমু হাওলা কবরি। আমার কবরের পাশে কিছুক্ষণের জন্য তোমরা অবস্থান করো। কতটুকু সময়? কদরমা তুনহারু জাজুরুন ওয়া ইউকসামু লাহমুহা। যতক্ষণ সময়ের মধ্যে একটা উট জবাই করার পরে গোশত বন্টন করা যায়, ততটুকু সময়ে আমার কবরের আশপাশে তোমরা একটু দাঁড়ায় থেকো। হাত্তা আস্তানিসা বিকুম। তোমাদের দাঁড়ায় থাকা দেখলে আমি কিছুটা শান্ত থাকবো, এবং ওয়া আনজুরা মাদা উরাজিউ বিহি রাসূলা রাব্বি। রবের ফেরেশতারা এসে যখন আমার সাথে সওয়াল জবাব করবে, তোমরা উপস্থিত থাকলে আমি একটু শান্তি অনুভব করব এবং তাদের সাথে আমার সওয়াল জবাবের কাজটা আমি সারতে পারবো নির্ভয়ে। সুবহানাল্লাহ। তো দেখেন, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা কথা বলছেন যে যতদিন রাসূল জীবিত ছিলেন, আমার জীবনের এই স্তরটা এমন ছিল, মা কানা আহাদুন আহাব্বু ইলাইয়া মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের চেয়ে আমার কাছে আর প্রিয় কেউ ছিল না। সম্মান মর্যাদার কারণে রাসূলের চেহারার দিকে যখন তাকাইতাম, তাকানোর পরে সম্মান মর্যাদার এত বড়ত্ব আমার চোখ এটা সহ্য করতে পারতো না, মানে বহন করার ক্ষমতা ছিল না। আমি দীর্ঘ সময় রাসূলকে দেখে থাকতে পারতাম না, চোখ দিয়ে পানি পড়তো আমার। সুবহানাল্লাহ বলেন। এরা ছিলেন রাসূলের সাহাবী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি পরিমাণ মহব্বত করতেন, ভালোবাসতেন। ভালোবাসার জ্বলন্ত একটা দৃষ্টান্ত পেশ করে গেছেন রাসূলের অন্যতম সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা। তালহা ইবনে উবাইদুল্লাহ। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। তিনি বলেন, লাম্মা কানা ইয়াউম উহুদ ইনহাজামান নাসু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী মুসলিমের বর্ণনা। উহুদের যুদ্ধটা ছিল কঠিন এক অবস্থা। কাফের মুশরিক বেঈমানরা অতর্কিত হামলা করেছে। প্রাথমিক পর্যায়টা ছিল মুসলমানদের দখলে। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা বিরাট বড় পরাজয় দান করলেন। অতর্কিত হামলা করা হলো। রাসূলের আশপাশ থেকে সাহাবায়ে কেরাম বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়ে গেল। রাসূল একা হয়ে গেলেন। কিছু সাহাবী রাসূলকে একা দেখে রাসূলের চতুর্পার্শ্বে এসে ঢাল হয়ে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। ঢাল হয়ে। তন্মধ্যে সবচেয়ে ভূমিকা যিনি বেশি রেখেছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বর্ণনায় আসছে, ওয়া আবু তালহা বাইনা ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাউইবুন বিহি আলাইহি বিহাজাফাতিন লাহু। রাসূলের সামনে এসে মজবুত শক্তিশালী দেয়ালের মতো ঢাল হয়ে দাঁড়ালেন। রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, কোনো টেনশন নাই, আপনার কোনো চিন্তা করতে হবে না। যদি আক্রমণ আসে, আমার বুক, আমার সিনা, আপনার সিনা হেফাজতের জন্য আমি আল্লাহর কাছে উৎসর্গ করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআশরাফান নাবিয়্যু ইয়ানজুরু ইলাল কওম ফায়াকুলু আবু তালহা ইয়া নাবিয়াল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিব ইউসিবকা সাহমুম মিন সিহামিল কওম। নবীজি এদিক ওদিক তাকাতে লাগলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু তালহা বললেন, ওগো নবীজি, মাথাটা আপনি উঁচু করবেন না, এদিক ওদিক তাকাবেন না, কারণ কাফেরদের আক্রমণ তীর এসে আপনাকে বিদ্ধ করতে পারে, তীর লেগে যেতে পারে।
আমার সিনাটাই আপনার হেফাজতের জন্য যথেষ্ট। এভাবে যখন হেফাজত করছিলেন, চতুর্দিক থেকে রসুলকে লক্ষ্য করে কাফেরেরা তীর বর্ষা নিক্ষেপ করছে, আর এই তীর বর্ষার আঘাতগুলো এসে হযরতে আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে লেগে যাচ্ছে। বর্ণনায় আসছে, হযরতে কায়েস ইবনে আবি হাযিম তিনি বলেন, রাআইতু ইয়াদা তলহা আল্লাতী ওয়াকা বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ শাল্লাত। হযরতে তলহা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে ঢাল হয়ে রাসূলকে হেফাজত করছেন, যেই হাত দিয়ে তিনি রাসূলকে হেফাজত করছেন, যুদ্ধের পরে আমরা তার অবস্থা দেখতে গেলাম, গিয়ে দেখলাম আন্না ইয়াদাহু কদ শাল্লাত, তার হাতটা পঙ্গু হয়ে গেছে, হাত তিনি লড়াতে পারছেন না, অবশ হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে, বিকলাঙ্গ হয়ে গেছে হাত। হযরত আম্মা জান আয়েশা বলেন 70টিরও বেশি তীর হযরতে তালহার শরীর থেকে টেনে বের করা হয়েছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বতে জীবন পর্যন্ত উৎসর্গ করে দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। তারা যেভাবে রাসূলকে ভালোবেসেছেন, পৃথিবীর ইতিহাসে বেনজির ভালোবাসা, এরকম ভালোবাসা রাসূলের শানে কেউ দেখাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। এজন্য কোরআনে কারিমে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আল্লাহ বলেছেন, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি, এবং সাহাবীদেরকে আমি আল্লাহ আজরে আযীম, মহা পুরস্কার জান্নাত দান করব। সুবহানাল্লাহ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবীদের নাম শুনলে আমরা এটা পড়ি, এটা কোরআনের আয়াত। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের প্রতি সন্তুষ্ট ছিলেন। আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, আমি আল্লাহ সাহাবীদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রাসূল আমাদের মাঝে নাই, সাহাবায়ে কেরাম ভালোবাসার নজির স্থাপন করে দিয়েছেন। আমাদেরকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। ভালোবাসার নিদর্শন কি? আমরা যে উম্মত, আমাদের নবীর কিছু হক আমাদের উপরে আছে। কি বলেন, আছে না নাই? নবীজির হক যেভাবে বাবা মার হক সন্তানের উপর আছে, আদর্শ সন্তানের দায়িত্ব কর্তব্য হলো বাবা মার হকগুলো আদায় করা। তো আমাদের পিতা একজন মুহাম্মদ রাসূলুল্লাহ, উনি নবী হিসেবে ওনার কিছু দায় দায়িত্ব, অধিকার, হক আমাদের উপরে আছে। আমাদেরকে সেই হকগুলো পুরা করতে হবে, তাহলে রাসূলের খাঁটি আশিক এবং প্রেমিক হওয়া যাবে। 1 নম্বরের হক হলো রাসূলকে মহব্বত করা। 2 নম্বর রাসূলের সুন্নতকে ভালোবাসা, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করা। কোরআনে আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, উম্মতকে এই কথা জানায় দেন, যদি উম্মত আল্লাহর ভালোবাসা পেতে চায়, আপনি বলেন যে আমার অনুসরণ করো। আমি নবীর আদর্শের অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, তোমাদেরকে ভালোবাসবেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সিরাতে, সুরতে, সর্বক্ষেত্রে রাসূলের আদর্শ সুন্নতের অনুসরণ করা, এটা রাসূলের হক, আমাদের পালন করা উচিত। অন্যতম আরেকটা হক, এই উম্মতের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা একটা কিতাব দিয়েছেন, কোরআন। এই কোরআনকে আঁকড়ে ধরা, এটা রাসূলের হক। যদি আজকে আমরা কোরআন ছেড়ে দেই, মন গড়া আদর্শ আর তন্ত্র মন্ত্রকে গ্রহণ করে জীবন যাপন করা শুরু করি, তাহলে এই হকের মধ্যে আমরা খেয়ানত করলাম। রাসূল যেটা নিয়ে এসেছেন উম্মতের জন্য, আমরা সেটাকে ছেড়ে দেওয়ার কারণে আল্লাহর আদালতে কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। এজন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআন শিখতে হবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করতে হবে। রাসূলের আনিত দ্বীনের প্রতি মহব্বত লাগবে, কোরআনের প্রতি মহব্বত লাগবে। যারা কোরআন বিদ্বেষী, কোরআন অবমাননা করে, কোনো ব্যক্তি যদি কোনো উম্মতের সামনে রাসূলের উপরে নাজিলকৃত কোরআনকে অবমাননা করে, কোরআনের সাথে বেয়াদবি করে, উম্মত এটাকে কখনো অ্যাকসেপ্ট করতে পারে না, মেনে নিতে পারে না। ঠিক কি ঠিক না বলেন? আজকে আফসোস, বাংলাদেশের এই নতুন 2024-এর স্বাধীনতা পরবর্তী সময়ে যখন মানুষের মধ্যে ইসলামের গণজোয়ার উঠেছে, আওয়াজ উঠেছে, এই সময়ের মধ্যেও এই যে আমাদের পাশেই বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটির একজন বেয়াদব কুলাঙ্গার অপূর্ব রায় নামে একজন হিন্দু ছেলে প্রকাশ্যে কোরআনে কারিমের উপরে পা রেখে কোরআনের সাথে স্পষ্ট বেয়াদবি করেছে। ঠিক কি ঠিক না বলেন? ও মুমিন মুসলমান, যদি রাসূলের খাঁটি উম্মত হতে চান, রাসূলের আনিত, রাসূলের উপরে নাজিলকৃত কোরআনের সাথে বেয়াদবি করা মানে স্বয়ং রাসূলের শানে বেয়াদবি। ঠিক কিনা বলেন?
স্বয়ং আল্লাহর শানে বেয়াদবি করে। এটাকে মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। আফসোস, এখনো পর্যন্ত দৃষ্টান্তমূলক কোনো শাস্তি তাকে দেওয়া হলো না। গড়িমসি চলছে, সে হিন্দু, তাকে শাস্তির আওতায় নিয়ে আসলে নাকি ওই ভারতের দাদাবাবুরা বেজার হবে, সেকুলাররা বেজার হয়ে যাবে। এজন্য এখনো পর্যন্ত বড় কোনো শাস্তি তাকে দেওয়া হয় নাই। এটা আমাদের ইমানের দাবি। কোরআন আমাদের হৃৎপিণ্ড। মুসলমানেরা কোরআনকে ভালোবাসে, অতএব কোরআনের সাথে যারা বেয়াদবি করবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এটা আমাদের প্রত্যেকের দাবি। ঠিক কি ঠিক না বলেন? কঠিন একটা শাস্তি দিতে হবে। বারবার বাংলাদেশের জমিনে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়, কোরআনকে নিয়ে কথা বলা হয়, কোরআনকে নিয়ে অবমাননা করা হয়। কেন এগুলি হয়? এটার অন্যতম কারণ হচ্ছে কোরআন থেকে এই উম্মতকে দূরে সরাবার একটা চেষ্টা চলছে। সে কোরআনকে অবমাননা নিজের ইচ্ছায় মনে হয় করে নেই, এটা একটা ষড়যন্ত্র। এটা কোরআন অবমাননার মাধ্যমে মূলত তারা চায় কোরআনের অসম্মানের বিষয়টা জাতির সামনে তুলে ধরবে, এবং মুসলমানরা যদি কোরআনকে আঁকড়ে ধরে তাহলে তো তাদেরকে বিপদগামী করার মতো কোনো শক্তিই নেই। এই জন্য কোরআন থেকে বিচ্যুত করার জন্য, দূরে রাখার জন্য এই ষড়যন্ত্র তারা করছে। আর একটা কারণ আছে, কোরআনই একমাত্র কিতাব। এটাকে বলা হয় আল ফুরকান। হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত পার্থক্যকারী কিতাব হচ্ছে কোরআন। কোরআন স্পষ্ট করে দিয়েছে, অন্যান্য সকল ধর্মের গোমরাহিগুলোকে গোমর ফাঁস করে দিয়েছে কোরআন। ধরে ধরে বলেছেন ইহুদিরা তাদের ধর্মে কি কি আবিষ্কার করেছে, নতুন ঢুকিয়েছে, কিভাবে পরিবর্তন করেছে, জালিয়াতি করেছে। কোরআন এগুলি ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের অবস্থান কি, এগুলা খুলে খুলে স্পষ্টভাবে বর্ণনা করেছে। এজন্য তাদের শত্রুতা হলো কোরআনের সাথে। আমরা পরিষ্কার বক্তব্য বলি, বাংলাদেশে 92% মানুষ মুসলমান। এই দেশে কোরআনের সাথে বেয়াদবি করা হবে, এটা রাসূলের একজন উম্মত জিন্দা থাকা অবস্থায় কখনোই এটাকে আমরা মেনে নিতে পারি না, পারবো না। ঠিক কি ঠিক না? জ্বলন্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আমাদের জোর দাবি, দ্রুত এই অপূর্ব রায়কে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিয়ে দেওয়া হোক। কোন সাহসে কোরআনের সাথে বেয়াদবি করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানি শক্তি দান করেন, বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত, রাসূলের আনিত দ্বীন, ইসলাম, কোরআন, এগুলির প্রতি মহাব্বত আমাদের অন্তরে দান করেন। যে কথাগুলি বলা হলো আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমুর সুন্নত পড়েন।